হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা মাধ্যমিক এক্সাম 2026-এর জন্য ক্লাস 10-এর পলিটিক্যাল সায়েন্স থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ মার্ক 1। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, তাহলে আমি ভাববো যে আমার 2 ঘন্টার বা তার বেশি সময়ের যে অক্লান্ত পরিশ্রমের পরে যে এই নোটটা তৈরি হয়েছে এটা সার্থক হবে। প্রথম প্রশ্ন, ত্রিপুরার প্রথম বলতে হবে না, ত্রিপুরার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত? 591টি। ত্রিপুরার জেলা পরিষদের সংখ্যা কত? শুধুমাত্র 8টি। ত্রিপুরায় পঞ্চায়েত সমিতির সংখ্যা কত? 35টি। পঞ্চায়েত সমিতির অপর নাম কি? ব্লক ও মণ্ডল। বেলজিয়ামের সরকারের ধরন কি? যুক্তরাষ্ট্রীয়। ভারতে বিকেন্দ্রীকরণের জন্য পদক্ষেপগুলি গৃহীত হয় কবে? 1992 সালে। দু ধরনের সরকার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দেখা যায়। কয় ধরনের? 2 ধরনের। যুক্তরাষ্ট্রে সংবিধানে রক্ষাকর্তা হলেন কে? যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পদ্ধতি প্রচলিত আছে এমন কয়েকটি দেশের নাম: কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। তো এক কেন্দ্রিক ব্যবস্থা চালু আছে। এই যে এক কেন্দ্রিক ব্যবস্থা, এটা কোথায় চালু আছে? এটা চালু আছে ব্রিটেন, ইতালি, ফ্রান্স, চীন, সুইডেনে কি আছে? এক কেন্দ্রিক ব্যবস্থা। ভারতবর্ষে কী রূপ শাসন ব্যবস্থা আছে? আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতীয় সংবিধানের 1 নং ধারায় ভারতকে রাজ্য সময়ের একটি সংঘ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-নাগরিকত্ব স্বীকৃত আছে। ঠিক আছে। যুক্তরাষ্ট্রের আইনসভার 2টি কক্ষ, একটা উচ্চ কক্ষ, একটা নিম্নকক্ষ। বর্তমান ভারতের কেন্দ্রীয় তালিকায় 97টি বিষয় আছে এবং 60 আছে রাজ্য তালিকায়। অধিকাংশ ভারতীয় হিন্দি ভাষা কথা বলে। ঠিক আছে। তারপর ভারতের সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বিকেন্দ্রীকরণের সর্বনিম্ন স্তর কি? স্থানীয় স্বায়ত্ত শাসন। তো ভারতের এক ও অখণ্ড বিচার ব্যবস্থা বিদ্যমান, মানে ভারতের মধ্যে একটা আর অখণ্ড বিচার ব্যবস্থা বিদ্যমান। যুক্তরাষ্ট্রের গঠনের ভিত্তি হলো কি? সংবিধান। 1977 সালে ভারতে প্রথম কেন্দ্রীয় সরকারের পরিবর্তন ঘটে। রাষ্ট্র সমবায়ের সদস্য হলো সার্বভৌম রাষ্ট্র। 1977 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কেন্দ্রীয় সরকারের পরিবর্তন ঘটে। ভারতীয় সংবিধানে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যুগ্ম তালিকাভুক্ত আছে কি? শিক্ষা, সামাজিক বীমা। ভারত একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশ, একথা বলেছেন কেসি হোয়ার। ভারত এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সমন্বয় বলেছেন কে? দুর্গাদাস বসু। 1983 সালে সরকারিয়া কমিশন গঠিত হয়। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা, সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদ। পৌরসভা নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়। কি বলা হয়? কাউন্সিলর। পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয় কি? সভাপতি। ত্রিপুরার কর্পোরেশন প্রধানকে কি বলা হয়? মেয়র বলা হয়। হোল্ডিং টুগেদার, সহাবস্থান ভিত্তিক ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা উদাহরণ কি? ভারত, স্পেন, বেলজিয়াম। ভারতে পরমাণু পরীক্ষাগার আছে রাজস্থানে। কোথায়? রাজস্থানের পোখরানে। গ্রামীণ সাহিত্য শাসনের একটি ব্যবস্থার নাম হলো কি? পঞ্চায়েত ব্যবস্থা। তো এই যে প্রশ্নগুলো এখানে টোটাল 35টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি একের মান। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আশা করি যে সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ দেখার সাথে কী হবে, যখন তোমরা দেখছো প্লাস আমি যে কথা বলছি যেটা শুনছো, তোমাদের এখানে 20 থেকে 30% তোমাদের শেখা হয়ে যাবে। তো আমি সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একবারে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করো। যদি এরকম ভিডিও তোমাদের আরও বেশি প্রয়োজন তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এই বিষয়ে আগে অনেক ভিডিও আছে, দেখতে পারবে তোমরা প্লেলিস্টে গিয়ে। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে অল করে রাখবে নোটিফিকেশনে, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি এখন অবধি যা যা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।